আমাদের ডাক্তারদের যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করে তারা কিভাবে দিন কাটায় সেটিও তো আমরা মুখে বলতে পারি না, কারণ সবাই ভাবে আমাদের অনেক টাকা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভাতা দেওয়া হয় 20 থেকে 25,000 টাকা। আমরা মজলুম, কারণ আমাদের এই কষ্টটা দেখার কেউ নেই, শোনার কেউ নেই। আমাদেরকে পাশ করে ইন্টার্নি শেষ করে বের হতে অনার্স বা অন্যান্য ডিগ্রি যারা নেয় তাদের থেকে 2 বছর বেশি সময় লাগে। সেই জায়গা থেকেই আমরা দাবি করেছি আমাদের বিসিএস দেওয়ার জন্য বয়স যেন 34 বছর করা হয়, এবং আমরা এটি যথাযথ মাধ্যমে ইতিমধ্যে জানিয়েছি। কিন্তু আমার একটি জিনিসই খারাপ লাগছে, আজকে এই শাহবাগে আমাদের ডাক্তারদের কেন অবস্থান করতে হবে। এটি কিন্তু আপনাদের মাধ্যমে আপনারা যারা দায়িত্বশীল আছেন, যারা সাংবাদিক আছেন এবং সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের দিক থেকেই এই জিনিসটি অটোমেটিক্যালি পাস করে দেওয়ার কথা ছিল। যাই হোক, আমরা চিকিৎসক হওয়া সত্ত্বেও আমরা আমাদের দাবি আদায়ের জন্য নেমে এসেছি রাজপথে, শাহবাগ চত্বরে, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের বিপ্লব। আমাদের ডাক্তারদের যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করে তারা কিভাবে দিন কাটায় সেটিও তো আমরা মুখে বলতে পারি না, কারণ সবাই ভাবে আমাদের অনেক টাকা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভাতা দেওয়া হয় 20 থেকে 25,000 টাকা। আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন, এই টাকায় একজন ঢাকা শহরে হোক বা অন্য যে কোনো বিভাগে বা জেলায় যেখানে ট্রেনিং হয় সেখানে পরিবার সহ বা একা থাকা সম্ভব কিনা, এটা আসলে খুব আমাদের উপরে চাপিয়ে দেখে সিদ্ধান্ত। এবং আমরা কিন্তু এই দিক থেকে মজলুম, আমরা মজলুম, কারণ আমাদের এই কষ্টটা দেখার কেউ নেই, শোনার কেউ নেই। আজকে ইউআপ এবং বাংলাদেশ মেডিকেল কমিউনিটির পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মূলত দুইটি দাবি, একটি হচ্ছে চিকিৎসকদের বয়সসীমা বিসিএসের জন্য 34 বছর করতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে যারা আছেন সেই সকল চিকিৎসকদের ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে, যেন তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে মানসম্পন্ন জীবনযাপন করতে পারেন। আর আরেকটি কথা আমি আবারও বলবো যে এই বিপ্লব হওয়ার পরে আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি, এই স্বপ্ন যদি নষ্ট হয়ে যায়, আমরা এই প্রজন্মের যারা আছি তারা হয়তো নতুন করে বাংলাদেশের জন্য আর স্বপ্ন দেখতে পারবো না। তখন হয়তো পরবর্তী প্রজন্মকে আবারও বিপ্লবের মুখোমুখি হতে হবে, আবারও আন্দোলন করতে হবে, আবারও অধিকার আদায় করতে হবে।